আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই বাইক ডিজাইনটা করে দেখাবো, মানে বাইক টি শার্ট ডিজাইন। তো এই ডিজাইনটাতে মূলত মাস্কিং জিনিসটা ভালো মতো বুঝতে পারবেন। তো মাস্কিং তো আমরা আসলে অনেকেই করতে পারি, কিন্তু মাস্কিংয়ের মাধ্যমে খুব সুন্দর ইফেক্ট ফুটে তুলতে আসলে অনেকেই পারি না। তো বিষয়টা ক্লিয়ার হবেন। আর ডিজাইনটা করতে আমি যে ফন্ট ভেক্টর ব্যবহার করছি এসবগুলো এখানে দিয়ে দেবো, কালার কোডও দিয়ে দেবো। তো ফার্স্টে ডিজাইনটা করার জন্য আমি এই রাইড লেখাটা আমার নিয়ে আসতে হবে, বোর্ন টু রাইড। তো এখানে আমার আসলে রাইড লেখাটা নাই, আমি এটা অল্টার চেপে একটা কপি করে নিলাম। নেওয়ার পর এখানে আমি এটা রাইড লিখে দিলাম, আর এখানে আমি ফন্টটা ব্যবহার করছি। এই যে এখানে আপনার ডা ফন্টে গিয়ে যদি এখান থেকে যে রোটেট অপশনটা দিয়ে দেন, তাহলে কিন্তু এরকম ভাঙা ফন্ট অনেক পাবেন। হ্যাঁ, তো এখান থেকে যে কোনো ফন্ট আপনারা ইচ্ছা মতো নিতে পারেন। এই যে এই ফন্টটা অনেক সুন্দর, তো আমি একটু বোল্ড আর লম্বা টাইপের ফন্ট নিছি ডিজাইনটার জন্য, যেটা আর কি বেশি ভালো লাগবে। তো এখানে আপনারা এই নামটা দিয়ে, এই নামটা দিয়ে যদি এটা অ্যাবান্ডন, হ্যাঁ, এই নামটা দিয়ে যদি আপনারা সার্চ দেন তাহলে ওই ফোনটা পেয়ে যাবেন। তো যাই হোক, আমি লেখাটা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে 6টা F দিয়ে দিব, 6টা F দিয়ে 100% হোয়াইট করে দিলাম। দেওয়ার পর এই জায়গাটাতে নিয়ে যাওয়ার পর আমি এটা অ্যালাইন করে দিলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম, দিয়ে শিফট অল্টার চেপে একটুখানি বড় করে দিলাম, মোটামুটি এত বড় করে দিলাম। তো এত বড় করে দেওয়ার আমি কিন্তু এখানে গাইড আর ব্যাকগ্রাউন্ডটা আগেই নিয়ে নিছি। অনেকে মনে করবেন এটা আসলে কিভাবে নিছি, আমার আগের যে কোনো টিউটোরিয়াল দেখলেই পাবেন। তো এরপরে আমি এখান থেকে এই যে ভেক্টরটা নিয়ে আসবো, এটা কিন্তু একটা ফ্রি ভেক্টর। তো এটা হচ্ছে ফ্রি একটা ভেক্টর, এটা আমি এখান থেকে এই লিঙ্কটাতে ভেক্টিজি থেকে নেওয়া, CTRL-C দিলাম, এখানে গিয়ে CTRL-V দিয়ে পেস্ট করলে এই যে এটা পেয়ে যাবেন। তো আমি যদি এখান থেকে একটা ডাউনলোড দিলাম, একটু টাইম লাগবে, বেশি সময় লাগবে না, 5 সেকেন্ডের মতো টাইম লাগে। তো এটা আমার এখানে ডাউনলোড হইতে, হ্যাঁ। তো মেইন কথা হচ্ছে কি, আপনারা যে ভেক্টরটা ব্যবহার করবেন, আমার এটা ডাউনলোড হয়ে গেছে, ভেক্টরটা ব্যবহার করবেন, একটু খুঁজবেন। ভেক্টর ব্যবহার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ডিজাইনের জন্য। আপনি খুঁজে যদি সুন্দর ভেক্টর না দিতে পারেন, আপনি যতটা এফোর্ট দিয়ে ডিজাইন করেন না কেন, এটা কিন্তু ভালো হবে না। নিজেও তৈরি করে নিতে পারেন, কিন্তু ফ্রি ভেক্টর ইউজ করতে পারলে, মানে চাইলে অনেক খুঁজতে হয়। হ্যাঁ, ফ্রিতে অত ভালো ভেক্টর এখন পাওয়া যায় না। এই যে ভেক্টিজিতে আসলে দেখবেন অনেক ফ্রি ভেক্টর আছে, কিন্তু ম্যাক্সিমামগুলো মানে খুব একটা কোয়ালিটিফুল না ফ্রিতে যেগুলো আছে। তো অনেক খুঁজে যদি নিতে চান তাহলে খুঁজে বের করতে হবে। তো যাই হোক, আমি এখান থেকে এটাতে গেলাম, যাওয়ার পর আমি এই যে ইপিএস ফাইলটা ওপেন করলাম, করে এখান থেকে আমি এই যে এটা আনগ্রুপ করে আমি শুধু এই অংশটুকু নেব। এই যে এটা বাদ দিয়ে দিলাম, দেওয়ার পরে সব সহ এখানে এটা বাদ দিয়ে দিলাম, সব সহ এটা আমি এখানে গ্রুপ করলাম, CTRL-X দিলাম, এখানে আসলাম, CTRL-V দিলাম। দেওয়ার পর দেখেন আমি প্রথমে এটা আনগ্রুপ করে আমি শুধু এখানে এই যে এই অংশটুকু আর শিফট চেপে এই অংশটুকু, মাঝখানের এই অংশটুকু, মূল কথা বাইকের সামনের যে অংশটুকু আছে, এই যে এই অংশটুকু আর এই যে এই অংশটুকু একটুখানি দেখেন এখানে কিন্তু আমি কালার করে নিছি 2-3টা মতো। তো আমি এই অংশটুকু আর এই অংশটুকু মিলে একটা গ্রুপ করলাম, এটা আমি অবজেক্টে গিয়ে গ্রুপ করে কিবোর্ডের আই চেপে এই যে এই কালার দিয়ে দিলাম, এই যে এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমি আসলে, হ্যাঁ, এই যে এই কালারটা দিছি, এই কালার দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে শিফট চেপে এটা নিলাম, নিয়ে এটা একটা গ্রুপ করলাম, করে আমি এটা কিবোর্ডের আই চেপে, এই যে কিবোর্ডের আই কিংবা আই ড্রপার নিয়েও দিতে পারেন। আমার এই যে এই অংশটুকু বাদ গেছে, এটাও আমি এখান থেকে এই যে আই ড্রপার নিয়ে এই কালারটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আচ্ছা, এই কালার নিতে আসলে একটু বেশ ভালোই টাইম লাগে। আমি এটা নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। এরপরে আমি এই যে শিফট চেপে এইটা নিলাম, নেওয়ার পর আমি এটা এখানে গ্রুপ করলাম। এটাও আমি এই যে মূল কথা লাইট আর ডার্ক কালার দিছি এখানে।
হ্যাঁ, লাইট আর ডার্ক কালার দেওয়া আছে, এটা আমি এখানে গ্রুপ করলাম, এই কালারটা দিয়ে দিলাম। তো কালার দেওয়া হয়ে গেছে, আর বাদ বাকি সবগুলো আমি এখান থেকে গ্রেডিয়েন্ট দিয়ে দেবো। আমি শুধু বাইকটা কালার করে নিলাম, আর সবগুলো কি করব, গ্রেডিয়েন্ট দিয়ে দেবো। এই যে এটাও আমার এখানে বাদ গেছে, এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে হোয়াইট কালারটা একবারে সিলেক্ট করতে গেলে আমার এই সবগুলো সহ Ctrl+3 দিয়ে হাইড করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সব সহ গ্রুপ করলাম। এবার Ctrl+3 দিয়ে সব নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে গ্রেডিয়েন্টে গেলাম। গ্রেডিয়েন্টে যাওয়ার পর এই গ্রেডিয়েন্টের উপর ক্লিক করে দিলাম। এই অংশটুকু নিলাম, আমি এই স্লাইডার নিলাম, এখান থেকে আইড্রপার নিলাম, শিফট চেপে এই ইয়েলো কালারটা দিলাম। এই স্লাইডার নিলাম, শিফট চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। এই কালারটা দিয়ে দিলাম, এটা মাঝখানে টেনে নিলাম, এখানে প্লাস চিহ্ন আসলো, টেনে আরও একটা স্লাইডার নিলাম, সিলেক্ট করলাম, শিফট চেপে লাইট কালারটা দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু এই গ্রেডিয়েন্টের চলে আসছে কালারটা। কিন্তু আমি এখানে যে ভুলটা করছি দেখেন, ভুলটা হয়েছে কি, এখানে আমার এটা প্রথমে Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাত করে নেওয়া লাগতো, তা না হলে দেখেন গ্রেডিয়েন্ট কিন্তু আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই হয়েছে, দেখতে খুব খারাপ লাগতেছে। তো আমি যেহেতু গ্রেডিয়েন্টটা তৈরি করে নিছি, আমি একটা গ্রেডিয়েন্ট রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি এই যে এই অংশটুকু সিলেক্ট করে Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাত করে নিলাম। নেওয়ার পর এই যে দেখেন গ্রেডিয়েন্টটা খুব সুন্দরভাবে বসে গেল। তো এরপর আমি সব সহকারে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটা অল্টার চেপে এই জায়গাটাতে নিয়ে আসলাম, এটা আমি 100% অ্যালাইন করে দিলাম। শিফট অল্টার চেপে এই গাইডের মাঝখানটাতে নিয়ে আসলাম। তো আমার এই রাইট লেখাটা আমি এই যে এই গাইডটা ডিলিট করে দিলাম, আর এই রাইট লেখাটা আমার কি করতে হবে, একটু নিচে নিয়ে আসতে হবে, তা না হলে উপরে চলে যাচ্ছে, আর্টবোর্ডের উপরে চলে যাচ্ছে। তো এরপরে আমি এই বাইকটা আরেকটু উপরে দেবো। তো আমার আসলে একটু ঠান্ডা লাগছে, নাক বন্ধ হয়ে আছে একবারে। তো আমি এটা আর একটু উপরে এই জায়গাটাতে দিয়ে দিলাম। এটা আসলে নির্ভর করবে আপনি ডিজাইনটা কীরকম চাচ্ছেন তার উপর। তো এটা এই জায়গায় দেওয়ার পরে আমি এটা Ctrl+C Ctrl+F দিয়ে একটা কপি করলাম। এই যে দেখেন একটা কপি করলাম, Ctrl+3 দিয়ে সেই কপি করাটা হাইড করে রাখলাম, Ctrl+3 দিয়ে সেটা হাইড করে রাখলাম। এরপর এটা আমি সিলেক্ট করলাম, Ctrl+X দিয়ে কাট করলাম, এই রাইট লেখা সিলেক্ট করলাম, Ctrl+V দিলাম, মানে রাইট লেখাটার ব্যাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা এখান থেকে দুইটা মিলে সিলেক্ট, এই রাইট লেখাটা আবার Ctrl+C Ctrl+F দিয়ে একটা কপি করলাম। এই যে দেখেন রাইট লেখাটা কপি করলাম, করে আমি এই রাইট লেখাটা Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাত করে নিলাম। কম্পাউন্ড পাত করে নিয়ে অন্য একটা কালার দিয়ে দেখায়, আপনাদের আসলে বুঝতে অসুবিধা হবে। এই যে দেখেন একটা কম্পাউন্ড পাত করে নিচ্ছে, আর একটা কিন্তু আসেই নিচে। তো আমি এইটা সিলেক্ট করলাম, আর এই যে বাইকটা সিলেক্ট করে দুইটা মিলে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক দিয়ে দিলাম। দেওয়ার পর যা এসে আসুক, এটা আমি ইয়েস দিয়ে দিলাম। দেখেন এটা কি হলো, এটা এখানে খুব সুন্দরভাবে মাস্কিং হয়ে গেল। মাস্কিং হয়ে যাওয়ার পর আমি যদি দেখেন এই নিচে যদি একটা যেটা কপি করে রাখলাম ওটা যদি না রাখতাম তাহলে কিন্তু এটা থাকতো না। হ্যাঁ, যার কারণে আমি রাইট লেখাটা একটা কপি করে রাখছি। এরপর বাইক একটা কপি করে রাখছিলাম, ওটা আমি Ctrl+Alt+3 দিয়ে কপি করে রাখছিলাম, সেটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি বাইকটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি ইরেজার নিলাম, নিয়ে আমি এই যে এই জায়গাটাতে এটা 100% এর সাথে মিলাই ধরবেন। হ্যাঁ, মিলাই ধরবেন, ওই লেখাটার সাথে মিলাই ধরে অল্টার চেপে এরকম করে। আচ্ছা, অনেক ক্ষেত্রে এরকম হয় যে আপনার ইরেজারটা এভাবে কাজ করবেন। এখান থেকে সিলেক্ট করলাম, এটা নিলাম, নেওয়ার পর আমি যদি অল্টার চেপে এখানে একবারে নিই তাহলে কিন্তু একবারে আসার কথা, কিন্তু দেখেন একবারে আসতেছে না। তো আর একবার চেষ্টা করে দেখি, না হলে আসলে অনেক সিস্টেম আছে, এটা উপরের অংশটুকু আর নিচের অংশটুকু, এই যে দেখেন এবার হয়ে গেছে। আমি নিচের অংশটুকু সিলেক্ট করে ডাইরেক্ট ডিলিট করে দিলাম ইরেজার নিয়ে। তো এই যে মোটামুটি আমার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। আর এখান থেকে বর্ন টু লেখাটা নিয়ে নিব। তো এই টাইপের ডিজাইনে আসলে হোয়াইট কালার লেখায়, যেহেতু আমি গ্রেডিয়েন্ট দিয়েছি ভেক্টরের জন্য, আর হচ্ছে টেক্সটের জন্য অত বেশি না করলেও হবে, আমি এটা একদম সলিড হোয়াইট কালার রেখে দিছি। আমি এটা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম এবং এখান থেকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে বর্ন লেখাটা অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম, অবজেক্টে গিয়ে বর্ন লেখাটা গ্রুপ করলাম, আর টু লেখাটাও অবজেক্টে গিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর আমি সব সহ সিলেক্ট করে কিবোর্ডের আই চেপে এই হোয়াইট কালার দিয়ে দিলাম।
হোয়াইট কালার দিয়ে দিলাম। হোয়াইট কালার দেওয়ার পর এই জায়গাটাতে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর ব্রন লেখাটা শুধু এখানে নিয়ে নিব, নিয়ে অ্যারেঞ্জে গিয়ে আচ্ছা ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। দেওয়ার পর এটা এখান থেকে এই যে বাঁকা করে দিব। এই জায়গাটাতে খুব সুন্দর মতো এটা সেট আপ করে দেব, খুবই সুন্দর করে সেট আপ করে দিব, যেন হচ্ছে পরে টু লেখাটা নিয়ে এসে সুন্দর করে বসানো যায়। আমি শিফট অল্টার চেপে আর একটুখানি ছোটো করলাম, করে এই জায়গাটাতে দিলাম। দেওয়ার পরে এই টু লেখাটা এই জায়গাটাতে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা আমি শিফট অল্টার চেপে আর একটু ছোটো করলাম, এই জায়গাটাতে যেন বসানো যায় ওই রকম করে দিলাম, এরকম করে দিলাম। আর এটা 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 আপনি মন চাইলে এই যে এটা আর একটু কেটে দিতে পারেন, কিংবা টু লেখাটা আর একটু ছোটো করতে পারেন। আর একটু ছোটো করলাম, করে এই জায়গাটাতে দিলাম, যেন এই যে এই জায়গাটাতে ওভারল্যাপিং না হয় এই যে এই সবুজ কালার এটার সাথে। তো মোটামুটি আমার এটা হয়ে গেছে। খুবই শর্ট একটা টিউটোরিয়াল ছিল, কিন্তু আমি মনে করি ইনফরমেটিভ অনেক কিছুই ছিল। আর যদি বুঝে না থাকেন কোথাও কমেন্টে জানাবেন, আর আপনারা কি কি বিষয় নিয়ে টিউটোরিয়াল চাচ্ছেন সেটা আমাকে জানাবেন, চেষ্টা করবো এরকম টিউটোরিয়াল দেওয়ার জন্য। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।